হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো ফ্রেন্ডস, অনেকদিন বাদে ব্লগ স্টার্ট করছি। এইটা দুর্গাপুজোর ব্লগ। সেরমভাবে এডিট করা হয়নি। মানে ভাববো, মানে কি বলবো আর, মানে সময়ের অভাব বলতে পারেন। কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই কিছু করতে পারিনি। তো আবার ব্লগ স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, দুর্গাপুজো বাবার সঙ্গে দশমীতে আমি বাবাকে নিয়ে দুর্গা প্যান্ডালে ঘুরেছি। তো এটা সেই ভিডিওটা এডিট করা মানে করাই ছিল, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। সো ফ্রেন্ডস, অনেক মানে সময়ের অভাবে আমি করতে পারিনি। যাই হোক ফ্রেন্ডস, এই যে আমি আমার বাবার সঙ্গে চলে এসেছি পুজো প্যান্ডালে পুজো দেখার জন্য। মানে খুব দারুণ মানে হয়েছে প্যান্ডেলগুলো। মানে এটা হচ্ছে নারুসা, সোনারপুর নারুসা বাজারের দিকে প্যান্ডেলটা। মানে খুব ভালো, প্রতি বছরই খুব ভালো হয় প্যান্ডেলটা। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন, বাবার সঙ্গে আমি ঠাকুর দেখার জন্য ভেতরে মানে প্রবেশ করছি পুজো প্যান্ডালে। এই যে খুব সুন্দর সুন্দর মানে সোনারপুরের ঠাকুর উঠেছিল। তো বাবাকে নিয়ে চলে গেছিলাম, মার সঙ্গেও আগে মানে নবমীতে বেরিয়েছিলাম। তো দশমীতে বাবা বললো ঠাকুর দেখবো, চলো ঠাকুর দেখিয়ে আনি। তো আমি আর বাবা প্যান্ডেলে ঘুরছি ঠাকুর দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মায়ের প্রতিমাটা। মানে সোনারপুরে, মানে সোনারপুর কেন, সব জায়গায় মায়ের প্রতিমা খুব দারুণ হয়েছে। মানে আমি কি বলবো আর, মানে এত দারুণ দারুণ ঠাকুর দেখেছি আমি এই 2024-এ। এখন তো প্রায় মানে 24 শেষ হতে আসলো। তো এই যে বাবার সঙ্গে আমি অনেক পুজোতে আমি প্যান্ডেলে ঘুরেছি, খুব ভালো হয়েছে, বাবারও ভালো লেগেছে। এই যে আস্তে আস্তে বাবাকে নিয়ে এগিয়ে পড়ছি অন্য একটা প্যান্ডেলে। এই একটা নতুন মানে সোনারপুর বাজারে একটু সাইডের দিকে প্যান্ডেল আছে এটা। মানে বাজারের সাইডেই বাবাকে নিয়ে প্যান্ডেলে ঘুরেছি। বাবা বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, আমি বলি বাবা একটু দাঁড়াও, একটু ফটো তুলি, কিন্তু না, বাবা একটু ঠাকুর দেখছে, নমস্কার করছে, তারপরে বাবা এগিয়ে পড়ছে। এই যে আস্তে আস্তে আমি বাবাকে নিয়ে ব্লগ করতে করতে আমি চলে যাচ্ছি অন্য প্যান্ডেলের দিকে। এই যে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। এইটা আমাদের সোনারপুর মোড়ের সাধারণ সম্মিলন ক্লাব, এই দিকটায় আমরা চলে যাচ্ছি। আমি বারবার ক্লাবের নামটা ভুলে যাই। তো এটা সাধারণ সম্মিলন ক্লাব, সম্মিলনী ক্লাব না কি, আই ডোন্ট নো, মানে বাবা ভুলে যাই। যাই হোক ফ্রেন্ডস, এই যে বাবার সঙ্গে এগিয়ে পড়ছি আর একটা ঠাকুর দেখার জন্য। বাবা বেশি হাঁটলে বাবার অসুবিধা হয়। আগের দিন মার সঙ্গে মানে নবমীতে মার সঙ্গে আমি ঠাকুর দেখেছি, সেম ঠাকুর। এবার বাবাকে দেখাতে হবে, তাই বাবাকে নিয়ে চলে যাচ্ছি। এইটা আমাদের সাধারণ সম্মিলনী ক্লাব, আমাদের সোনারপুরে। এই যে আমরা প্রবেশ করছি, কি দারুণ করেছে। আগের মানে ব্লগে দেখেছেন মার সঙ্গে যখন এসেছিলাম, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এইটাও দারুণ করেছে ফ্রেন্ডস, আমার তো খুব পছন্দ হয়েছে। এত সুন্দর কালারফুল হয়ে রয়েছে প্যান্ডেলটা, মানে কিছু বলার মতন নেই। এই যে সবাই এসছে, সবাই করছে, আর বাবা তো ঠাকুরকে নমস্কার করে তো একদম চলেই যাচ্ছে। আমি বাবা একটু দাঁড়াও, একটু ফটো তুলি। বাবা সে দাঁড়াবে না, বলছে না না, এখানে সিকিউরিটি গুলো বকবে। আমি না, তুমি দাঁড়াও, ফটো তোলা হবে। তারপরে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি। তারপর দেখলাম এখানে যেহেতু দশমী, তো এইখানে কিছু কিছু মায়ের প্রতিমাগুলো বিজয়া দশমীর জন্য ভাসানে যাচ্ছে। কি সুন্দর লাগছে মায়ের মুখটা। আসছে বছর আবার এসো মা। খুব ভালো লাগলো এই 2024-এ মানে পুজোটা কাটালাম খুব ভালোভাবে। এই যে গণেশ ঠাকুর যাচ্ছে, মা লক্ষ্মী যাচ্ছে, মা সরস্বতী যাচ্ছে, কার্তিক যাচ্ছে, সবাই যাচ্ছে একসাথে মায়ের সাথে। আসছে বছর আবার হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সময়ের অভাবে আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু না, এবার কন্টিনিউ আমি ভিডিও দেব। এই যে দেখতে পাচ্ছেন, মানে দশমী যেহেতু, ওই জন্য সবাই মানে ভাসান দেওয়ার জন্য মায়ের প্রতিমাটাকে নিয়ে যাচ্ছে ভাসানে। ফ্রেন্ডস, মানে কি বলবো, আমি সময় কিছুতে আমি বার করতে পারছি না যে আমি ভিডিওগুলো এডিট করব, মানে ভয়েস ওভার দেবো, কিন্তু কিছুতে হচ্ছে না, তাই একটু অসুবিধা হচ্ছে। আমি আবার ভিডিও স্টার্ট করছি ফ্রেন্ডস, মানে কিছুটা গ্যাপ পড়ে গেছিলো। তো ফ্রেন্ডস, কন্টিনিউ থাকবেন আমার ব্লগে। আর আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে বা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস।
এই আশাতেই আমি আরো ভালো নতুন নতুন ভিডিও আবার দেওয়া শুরু করব। আসলে কি বলুন তো, ভিডিও মানে সময়ের খুব সময় সাপেক্ষ দরকার থাকে, যাতে ভয়েস দেওয়া যায় ভালোভাবে। মানে ভালোভাবে ভয়েস না দিলে আপনারা বুঝবেন কি করে? সেই কারণে একটু অভাব ছিল। মানে আমি টাইম একদমই পাচ্ছিলাম না। সো ফ্রেন্ডস, এবার আমি টাইম বের করে এডিট করব। আমাকে একটা ভিউয়ার্স বলেছে আমাকে মানে যে আপনি কেন দিচ্ছেন না? সো আমি বললাম আমি আবার দেবো। ঘরের কাছ থেকে একটু মানে টাইম পাচ্ছিলাম না। যাই হোক, এখন আমি একটু আস্তে আস্তে একটু মানে সময় বার করছি, আবার আগের মতন আমি ভিডিও দেওয়া স্টার্ট করছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার মানে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। আর পুজোর মানে দুর্গা পুজোর ভিডিওগুলো এতটাই আমি মানে করেছি, মানে আমার ভিডিওগুলো একটু বড় লং হয়ে যাচ্ছে। তা বেশি লং করলে তো অনেকটা মানে একটু প্রবলেম হয়। যাই হোক, আমি একটু শর্টের মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, এই আরেকটা ঠাকুর আমাদের সোনারপুরের, কি সুন্দর সুন্দর মানে এত সুন্দর হয়েছে পুজো প্যান্ডেলগুলো, দেখতে পাচ্ছেন ডেকোরেশনগুলো তো দারুণ হয়েছে, আর মায়ের মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর এনেছে।